মানুষের ব্রেনের আল্লাহ তাআলা 72টা শাখা দিয়েছে। কয়টা শাখা? 72টা শাখা দিয়েছে। এই 72 শাখার মধ্যে আল্লাহ তাআলা আমরা যারা স্বাভাবিকভাবে চলাফেরা করি, কথা মনোযোগ দিয়ে শুনেন, স্বাভাবিকভাবে চলাফেরা করি, রাস্তার মধ্যে চলি, এদিকে চলি ওদিকে চলি, আল্লাহ আমাদের শুধু ব্রেনের 2টা শাখা খুলে দিয়েছে। ও নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে যত জ্ঞান আপনি তাকে দেখবেন এই রাঙ্গামাটি এলাকার মধ্যে, এই রাঙ্গামাটি জেলার মধ্যে আদর্শ লিপির একটা ছোট্ট বই বাচ্চাদেরকে পড়ানো হয়, জানেন তো আপনারা? এই আদর্শ লিপি বইয়ের কোন হাফেজ খুঁজে পাইবেন না। শুধু রাঙ্গামাটি না, পুরা বাংলাদেশের মধ্যে একজন আদর্শ লিপির হাফেজ খুঁজে পাইবেন না আমার মনে হয় সম্ভবত। কিন্তু আপনি তাকে দেখেন এই বাংলাদেশের মধ্যে 1,60,00,000 উপরে আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজ রাখছে। চিন্তা করছেন? এটা কোরআনের মুজিজা। আপনার আমার এই সামান্য ব্রেনের মধ্যে বিজ্ঞান বলতেছে, এমনকি তাফসীরের কিতাব গবেষণা করে পাওয়া যায়, মানুষের ব্রেনের আল্লাহ তাআলা 72টা শাখা দিয়েছে। কয়টা শাখা? 72টা শাখা দিয়েছে। এই 72 শাখার মধ্যে আল্লাহ তাআলা আমরা যারা স্বাভাবিকভাবে চলাফেরা করি, কথা মনোযোগ দিয়ে শুনেন, স্বাভাবিকভাবে চলাফেরা করি, রাস্তার মধ্যে চলি, এদিকে চলি ওদিকে চলি, আল্লাহ আমাদের শুধু ব্রেনের 2টা শাখা খুলে দিয়েছে। যারা বড় বৈজ্ঞানিক আছে তাদেরকে 3টা খুলে দিছে। কিন্তু আল্লাহ তাআলা এই 3টার উপরে যদি মানুষের শাখা খুলে দিত, তাহলে বলতেছে মানুষ এই পৃথিবী একবার নষ্ট করে আবার আবিষ্কার করতে পারতো। কারণ মানুষ তো এখন রোবট বানিয়ে মানুষই তৈরি করে ফেলাইছে এই 3টা শাখা খোলার কারণে। যারা বৈজ্ঞানিক আছে তাদেরকে আল্লাহ তাআলা 3টা শাখা খুলে দিছে। আর কোরআনে হাফেজ যারা, তাদেরকে আল্লাহ তাআলা 2টা শাখা খুলে দেখাইলো। দেখ, এত বিশাল বড় একটা কোরআন, যার দাম এই পৃথিবীর সমস্ত কিতাব থেকে বেশি, যার দাম এই পৃথিবীর মানুষ থেকে বেশি, এই কোরআনটা যার সিনায় রাখবে তার দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। এই কোরআনটা যে জায়গায় নাজিল করেছি ওই জায়গাটার দাম বাড়াইয়া দিলাম। এই জন্যই তো নাস্তিকরা, ইহুদিরা, কাফেররা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাসাররা চাইছেন এই কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে। কথা বলেন ঠিক কিনা? চায় না? আমরা কি দিব? আল্লাহ বলতেছেন এই কোরআনের আওয়াজ কি বন্ধ করতে পারবে? হ্যাঁ, পারবে না। আল্লাহ কি বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করছি, এটা সংরক্ষণ কে করবে? আল্লাহ তাআলা।